হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের জানাই স্বাগতম। শেষ থেকে শুরু দেখতেই পাচ্ছ, আমি এখানে উঠে গেছি। ওঠার পরে আমি এখানে শুনতে পেলাম যে মা করছে ফুলকপি রোস্ট। তো এখানে ফুলকপিটাকে প্রথমে সেদ্ধ দিয়ে দেবে, সেদ্ধ হতে বসিয়ে দেবে নুন এবং হলুদ দিয়ে। তারপরে মিক্সিং গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা, টমেটো, আদা এবং জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেবে। আরেকটা মিক্সিং গ্রাইন্ডারে কাজু বাদাম, চালমগজ এবং পোস্ত দিয়ে ভালো করে মিক্স করে নেবে। দেখতেই পাচ্ছ আমি একে একে সব কিছু দিয়েও দিয়েছি, এখানে মিক্সও পর্যন্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো সেদ্ধ করা যে ফুলকপিটা রয়েছে, তেলের মধ্যে সেই ফুলকপিটা ভেজে নেবে ভালো করে। তারপর ওই তেলেতেই গরম মশলা দিয়ে তারপরে হালকা একটু নাড়িয়ে আলুগুলোকে সব তুলে দেবে। তারপরে এখানে টমেটোর যে পেস্টটা রয়েছে সেটা দিয়ে দেবে। তার আগে স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে দেবে। এখানে দেখতেই পাচ্ছ টমেটোর পেস্টটা আমরা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়েও নেবে। তো এখানে দেখতেই পাচ্ছ আবারও দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটাটা। এখানে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভাজা ফুলকপিটাকে ওর মধ্যে তুলে নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে দেব পরিমাণ মতন। তারপরে যখন নামানোর আগে একটু ঘি এবং গরম মশলা ছড়িয়ে দেবে, তাতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হবে। দেখতেই পাচ্ছ এখানে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আর দেখতেই পাচ্ছ এখানে ফুলকপির রোস্টটা হয়ে গেছে। আজকে যেহেতু আমার স্কুল নেই, মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে বলে আমি স্কুলটা আজকে নেই, বন্ধ। তো এখানে তাই দুপুরবেলা ভাত নিয়ে বসে পড়েছি। উচ্ছে আছে, হচ্ছে ফুলকপির রোস্টটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমি এখানে উচ্ছে আলু ভাজাটা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। আজকে ঠাকুরের দায়িত্বটা বাবার, যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই আজকে ঠাকুরটা বাবাই দেয়। তো দেখতেই পাচ্ছ এখানে উচ্ছে আলু ভাজাটা দিয়ে খাওয়াও হয়ে গেছে। এখানে ফুলকপির রোস্টটা দিয়ে এখন আমি খাচ্ছি। বিশ্বাস করবে না, মা প্রথমবার বানিয়েছে বলে আমি বলে বোঝাতে পারবো না, মানে প্রথমবার বানিয়েছে বলে বলছি না, এত সুন্দর হয়েছে না ফুলকপির রোস্টটা, বলার বাইরে খুব সুন্দর হয়েছে। এখনও পর্যন্ত আমাদের মুখে লেগে রয়েছে আমার। তো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ এখানে ভাতটা মাখিয়ে অলরেডি আমি খেয়েও নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে খাবারটাও প্রায় শেষের দিকে। এরপর আমি খাওয়া দাওয়ার পরে আমাকে একটু পড়তে বসতে হবে, তার কারণ ম্যাম আসবে আমার। তো দেখতেই পাচ্ছ আমি এখানে শেষ গালটা নিচ্ছি, আর কথা বলতে বলতে শেষ গালটাও শেষমেশ নিয়ে নিয়েছি। তো এখানে আমার খাবারটা শেষ হয়ে গেছে, এবারে আমি পড়তে বসেছি। এরপরেই আমার ম্যাম চলে গেছে। এখন আমি বাসনগুলো মেজে নেব। আর দুপুরবেলা যে খেলাম, ওই যে হাঁড়ি কড়াই সব কিছুই পড়েছে, তো ওই বাসনগুলোই মেজে নেব। সকালবেলা মা বাসন মেজেই যায়, কিন্তু দুপুরের থালা বাসনটা মাজার দায়িত্ব থাকে আমি। থালা বাসনটা মাজার পরে আমি এখানে সন্ধে দিতে যাব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু প্রদীপ জ্বালাবো। প্রদীপের সাথে ধুনোটাও জ্বালাই, কিন্তু ধুনোটা না শেষ হয়ে গেছে, তো ওই কারণে প্রদীপ। আর এমনি সময় আমরা খালি ধূপ দিয়েই পুজোটা দিই। তো দেখতেই পাচ্ছ আমি এখানে ধূপটা দিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। এরপরেই আমি শাঁখটা বাজাবো। দেখতেই পাচ্ছ আমাকে এখানে ধূপটা দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে, আমি শাঁখটাও বাজিয়ে ফেলছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। বাই বাই বন্ধুরা।